নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। আর গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে তিনজন ব্যক্তিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। তাদের জন্যই হয়তো আজকে আমরা এরকম ধরনের একজন বাঙালি ফুটবলারকে উঠে আসতে দেখতে পারছি, এবং সেই তিনজনের জন্যই হয়তো আজকে এই বাঙালি ফুটবলারটি তার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছে সামনে, এবং আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনা করি যাতে করে সে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান ফুটবলেও সুযোগ পায়, আর মোহনবাগান দলের হয়ে এইভাবেই সে ভালো খেলতে থাকে। আর সেই ফুটবলারটি হচ্ছে দীপেন্দু বিশ্বাস। কেন এমন কথা বলছি আর কোন তিনজনের কথা বলছি যে তাদের ধন্যবাদ জানাতে হবে? সেই তিনজন হচ্ছে ইস্টবেঙ্গল এফসি দলের 30 কোটি টাকার প্লেয়ার আনোয়ার আলী, রঞ্জিত বাজাজ এবং নিতু সরকার। এই তিনজন যদি না থাকতো তাহলে কিন্তু আজকে আমরা এই দীপেন্দু বিশ্বাসকে দেখতে পারতাম না, এতটা ভালো পারফরমেন্সের মধ্যে দেখতে পারতাম না। হয়তো সুমিত রাঠির মতো রিজার্ভ বেঞ্চে বসে গেম টাইমের অভাবে পুরোপুরি নষ্ট হয়ে যেত এই দীপেন্দু বিশ্বাস বা আমাদের এই ডায়মন্ডটাকে। আমরা কিন্তু হয়তো ঠিকমতো দেখতেও পারতাম না, কিন্তু দেখতে পেলাম কাদের জন্য? তানারা হচ্ছেন অবশ্যই আনোয়ার আলী, রঞ্জিত বাজাজ এবং নিতু সরকার। যদি এই রঞ্জিত বাজাজ আর নিতু সরকার এই আনোয়ার আলীকে মোহনবাগান দল থেকে টানাটানি না করতো বা না নিয়ে যেত, তাহলে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসেবে আমরা কখনোই দুজন প্রপার সেন্টার ব্যাক নিতাম না, এবং দুজনের পর গিয়েও আমরা কোনো ইন্ডিয়ান সেন্টার ব্যাকও সই করিয়ে নিই, কারণ নিজেদের একাডেমি থেকে দীপেন্দুর মতো প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি, আর সেখান থেকে সেই সুযোগ কাজে লাগিয়ে দীপেন্দু বিশ্বাস আজ আনোয়ার আলীর থেকেও কিন্তু বেটার ফুটবল খেলছে, এবং আনোয়ার আলীর ওই 30 কোটি টাকার পারফরমেন্সের থেকেও মোটামুটি এইটুকু বলতে পারি যে 30 কোটির তো 3 কোটির পারফরমেন্সও আনোয়ার আলী দিতে পারেনি ইস্টবেঙ্গল এফসি দলে, কিন্তু আজ দীপেন্দু বিশ্বাস মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে যে স্যালারিটা পেয়ে থাকে তার 30 গুণ বেশি ভালো পারফরমেন্স কিন্তু দীপেন্দু বিশ্বাস করছে। যেখানে অপরদিকে আনোয়ার আলীকে নিয়ে এত টানাটানি, সেই আনোয়ার আলী 30 কোটি টাকার মোটামুটি 3 লাখ টাকার পারফরমেন্সও হয়তো ঠিকমতো করে দিতে পারিনি। তো আনোয়ার আলীকে রঞ্জিত বাজাজ, নিতু সরকার না নিয়ে গেলে মোহনবাগান দল থেকে, তাহলে কিন্তু আমরা এই রকম দীপেন্দু বিশ্বাসের মতো প্লেয়ারকে কিন্তু দেখতে পারতাম না। কত দিক দিয়ে যে ভালো হলো, একটা ভালো বাঙালি ডিফেন্ডার উঠে আসলো মোহনবাগানের জন্য। এরকম একটা বাঙালি ডিফেন্ডার অবশ্যই দরকার ছিল। একটা সময় গিয়ে হয়তো সুভাষিস বোস থাকবে না, তখন বুক চিতিয়ে লড়াই করবে ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে এই দীপেন্দু বিশ্বাস। কারণ অবশ্যই মোহনবাগান দলে প্লেইং 11-এ একটা বাঙালি প্লেয়ার থাকা মানে বাদবাকি যে রাজ্যেরই প্লেয়ার হোক, তারা কিন্তু পুরো সবাই বাদবাকি 10টা প্লেয়ারই মনে হয় যে তখন বাদবাকি 10টা প্লেয়ারই বাঙালি প্লেয়ার খেলছে। মোট 11টা বাঙালি প্লেয়ার খেলছে, শুধুমাত্র একটা মোহনবাগানের বাঙালি প্লেয়ার যদি মাঠে থাকে, সেরকমই মনে হয়। যেরকম সুভাষিস বোস খেলে, তো সেখানে বাদবাকি সবাইকে দেখেই মনে হয় যে বাঙালির মতো লড়াই করছে। তো সেই রকমভাবেই ভবিষ্যতে আমরা দেখব এই দীপেন্দু বিশ্বাস মোহনবাগানের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছে এবং বুক চিতিয়ে লড়াই করছে। তো এই যে কথাটা বললাম, এটাকে আমি ঠিক বললাম নাকি ভুল বললাম অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ধন্যবাদ কি আসলে আমাদের ম্যানেজমেন্টকে জানানো উচিত, নাকি সত্যি করে এই আনোয়ার আলী, রঞ্জিত বাজাজ আর নিতু সরকারকে জানানো উচিত, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। কথাগুলো ঠিক বললাম নাকি ভুল বললাম সেটা নিয়েও তোমাদের মতামত কিন্তু জানিও। আমি তো বলবো এই আনোয়ার আলী, রঞ্জিত বাজাজ, নিতু সরকার এনাদেরই ধন্যবাদ জানানো উচিত এখন, কারণ এনারা যদি এই আনোয়ার আলীকে নিয়ে টানাটানি না করতো, ভাই আমরা আনোয়ার আলীকে নিয়ে পড়ে থাকতাম। তখন ডিফেন্স ভালো থাকতো, ভালো খেলতো, কিন্তু আনোয়ার আলীর ডিমান্ড তখন আরও বেশি বেড়ে যেত, তার টাকার চাহিদা হয়তো বেশি থাকতো তখন, এবং তিনি দলে থাকার জন্য যে ডিমান্ডগুলো করতেন সেই ডিমান্ডগুলো মানতে হতো। তো সব কিছু মিলিয়ে কিন্তু আনোয়ার আলী ঠিক আছে, থাকলে হয়তো ভালোই হতো, কিন্তু আনোয়ার আলী চলে যাওয়ার পর কিন্তু মোহনবাগান দলের একাডেমি থেকে যে বাঙালি ফুটবলারটা উঠে আসলো, তাতে করে কিন্তু মোহনবাগান দলেরই সব থেকে ভালো কাজ হয়েছে। আনোয়ার আলীকে যেতে দিয়েছে, এটা তো ভালো কাজ হয়েছে, প্লাস এই যে আনোয়ার আলীর বদলে একটা ভালো দীপেন্দু চলে আসলো, সেটাও কিন্তু অনেকটা বেশি ভালো কাজ হয়েছে।